লাউ অসাধারণ দুর্দান্ত। লাউ হইলো একটা মানে স্বাদের একটা তরকারি বা দেখা গেছে সবজি। লাউ আসলে সব সিজনে পাওয়া যায়। লাউ দিয়ে এত দারুণ এত সুন্দর যে লাউ চামড়া দিয়ে একটা রেসিপি তৈরি করা যায়, সবাই কি জানে? তো আসসালামু আলাইকুম আর ভাইয়া পুরানারা ব্যাগে ভালো আছেন নি? আয়ানা গহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল আজকে আনাগুলা নতুন সুন্দর দুর্দান্ত একটা ডাইলের রেসিপি লিয়ে হাজির হয়ে গেছে। আর ডাইলটা কি আনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন। আসলে হ্যাঁ ঠিক একদম ঠিক, এটা যে থাম্বনেল আর টাইটেল তুন ব্যতিক্রম কিছু না, যে আজকে আমি লাউ চামড়া আর আমলা দিয়ে মজাদার দুর্দান্ত এত সুন্দর একটা রেসিপি লিয়ে হাজির হয়ে গেছি। আসলে চান বন্ধুরা, দেখতে কি লোভনীয় লাগার, খাইতে তো অসাধারণ আসছিল। আসলে আমি তো খাইছি, আমি তো বুঝতে পারছি যে আসলে কতটা মজা। তো আসলে সত্যি কথা বলতে কি লাউ আসলে কম বেশি সবাই আমরা বাজার থেকে কিনে আনি বা অনেকজনের যে গাছে থাকে। তো যাক সব মিলিয়ে আসলে লাউ অনেক উপকারী একটা সবজি। তো সবজি আসলে অনেক স্বাদ হয় লাউ রান্না করলে। আর লাউ রান্না করি যে যা কচি লাউয়ের চামড়াগুন ফালাই দিব, এটা তো কোনো কথা হয় না। তো আসলে যাকে লাউ চামড়ার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, আবার এখানে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে। আসলে সব মিলে লাউ চামড়া কিন্তু আমাকে শরীরে অনেক দরকার। তো দেখা গেছে এটা আর সবুজ জিনিসের মধ্যে আমগো আসলে শারীরিক বা যে সুস্থ থাকার জন্য যে সমস্ত ভিটামিন উপাদানগুলো দরকার সবগুলো সবুজের মধ্যে বেশি থাকে। তো চা নাই এনে দু গামলারে তো কাটি লইছি, আর অনিয়নে তো যে লাউ চামড়ার একটু মোটা মোটা করে কাটি লইছি। লই অনাই একটা কেসির সাহায্যে চা লাউ চামড়াগুন কাটিয়ে দেখতে থাকেন বন্ধুরা। তো আর ভাইয়া পুরানেরা ভিডিওর এই পর্যন্ত যাত্রা চলে আসেন, প্লিজ ছোট্ট করে ওকে লাইক দিয়ে আর ভিডিও কন্টিনিউ করেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে বন্ধু আর পাশে থাকবেন, গহিরমার কিচেনের সাথে থাকবেন। আসলে যেহেতু আপনাগুলো নতুন নতুন ভিডিও লয়ে হাজির হইতাম হারি, আপনাকে সহযোগিতা একান্ত দরকার। তো চা নাইয়েন একটা কেসির সাহায্যে অনেকগুলো টুকরা টুকরা করে কাটিয়ে। আসলে বন্ধুরা যাক আপনাকে এক একটা সুন্দর সুন্দর কমেন্ট বা দেখা গেছে আপনাকে মন্তব্যগুলো অনেক ভালো লাগে। তো আজকে আমার ভিডিওটা দেখে আমার সুন্দর সুন্দর কমেন্ট দিবেন। আশা করি আপনাকে কমেন্টগুলো পাইলে আসলে নতুন নতুন ভিডিও বানাইতে অনেক উপকৃত হই। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে থাকে আপনাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন। সান বন্ধুরা আইয়ানে বেগুন সাম্বারে টুকরা টুকরা করে কাটিয়ে লাইছি। আসলে লাউ আমরা অনেকভাবে খাই, লাউরের তরকারি রান্না করে খাই, দেখা গেছে মিষ্টি করে খাই, লাউ চামড়ারে অনেক সময় আমরা ভাজি করে খাই বা কোনো সময় দেখা গেছে ভর্তা করে খাই। আদৌ কেউ কি জানে লাউ চামড়া দিয়ে এত দারুণ এত দুর্দান্ত মজা যে একটা ডাল রান্না করা যায়? তো যাক এই তো দেখতে থাকেন। অনাই এনে লাউ চামড়াগুলো একটা পাতিলের মধ্যে বসা দিছি, আর এনে কিছু পেঁয়াজ দিয়ে দিছি, রসুন বাটা দিছি, আদা বাটা দিছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আর আইয়ানে সরিষার তেল ব্যবহার করিয়ে রান্নারও চেষ্টা করবেন, সরিষার তেল ব্যবহার করবার লাগে। তো সরিষার তেল দিয়ে দিছি। আর এখানে কিন্তু অনেকগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এই তো বন্ধুরা দেখতে থাকেন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসবার বলে। লাউ চাম্বাতে সবুজ, এই লাউ চাম্বার ভিতরে যদি হলুদ দেওয়া যায় তাইলে দেখা গেছে কালারটা সুন্দর আইয়ে। তো এই কারণে যাক লাউ চামড়ার মধ্যে এনে হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে অনেক ভালো করে এইগুণের লাড়ি চাড়ি লইয়ের আর অনেকগুণের সিদ্ধ করিয়ে লাইয়ের। আসলে লাউ তো কম বেশি আমরা ব্যাকের সংসারে খাই বা সংসারে বাজার তো নিয়ে আইয়ে। তো আশা করি আপনারা আর ভিডিও দেখবার হলে আজকে আমার কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা ঘরে তৈরি করে ইয়েন দেখবেন, অসাধারণ দুর্দান্ত স্বাদ লাগবো, এত মজা লাগবো। আসলে আমার ফ্যামিলির সবাই কিন্তু মানে সুনাম করছে যে অনেক মজা হয়েছে। আসলে লাউ দিয়ে আমরা দিয়ে এত দারুণ মজার একটা মানে যে ডাল রান্না করছি অসাধারণ লাগছে। চা ননা এনে সিদ্ধ করবার হলে এখানে একদম নরম হয়ে গেছে। আর যে পানিগেন দিছি হানিগেন ব্যাগেন শুকে গেছে। তো এই পর্যায়ে একটা ব্লান্ডারে এনে ব্লান্ডার করিলাম। আপনারা চাইলে এখানে শিলপাটার মধ্যে বাটিও আপনারা যাক ডাল বানালাতে পারবেন। তো সিদ্ধ করে ব্লান্ডার করবেন, আর সিদ্ধ করে ব্লান্ডার করলে কি হবে একদম মানে মিহিন হয়ে যাব। আর জিনিসটা মানে কোনো থাকতে হবে না বা দেখা গেছে কোনো প্রকার মুখে বাঁচত না আর কি, এরকম। যেহেতু লাউ চামড়া সিদ্ধ করলে এমনি নরম হয়ে যায়, আর ব্লেন্ডার করলে তো এটা একদম ফিউরি হয়ে যায়।
তো চান এই তো এই পর্যায়ে পরিমাণ মতো পানির লগে এই পিউরিগেন বেগেন মিক্স করিয়ে লাইছি, মিক্স করে নয় ভালো করে চামচের সাহায্যে লাড়ি চাড়ি লইয়ের। তারা পুরা ভাইয়ারা আসলে আনারা যাত্রার ভিডিও দেন ব্যাকের মনে তো অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা আন্নাগুল্লায়। আশা করি সবসময় পাশে থাকবেন। তার ভিডিও কিরকম লাগে আর আশা করি আনারা সুন্দর মন্তব্য আনার কমেন্ট বক্সে রাখিয়েন। আসলে পুষ্টি সমৃদ্ধ মানে বড়া এই লাউ তো আমরা তরকারি হিসাবে খাই, আর লাউ আমরা কোনো সময় না ফালাই দিই এভাবে যদি খাই তাহলে আসলে অনেক ভালো লাগে। আর এর লগে তো আমরা তো দেখা গেছে আসলে সিজনালি এই ফল আসলে সবসময় তার আমরা পাওয়া যায় না। আমরা দেখা গেছে আমরা টক বানাই খাই, তো আমরা টক বানাইলেও যাক ওইটাও খাওয়া যায়। আর এরকম যদি আমরা লাউ আমরা লগে আমরা দেন তাইলে এটা স্বাদ আরও বেশি বাড়ি যাব। তো সান এই পর্যায়ে দুগে তাছাড়া সিঁড়ি দিয়ে দিছি, আমরা কেন দিয়ে দিছি। তো এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে আর এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে গুঁড়ামরিচ ব্যবহার করি নাই, কেননা গুঁড়ামরিচ যদি ব্যবহার করি তাহলে দেখা গেছে কালারের সৌন্দর্যটা চলে যাব। তো আমরা এখানে অবশ্যই কাঁচামরিচ দিয়ে ডালটা রান্না করবেন। তা নয় দিয়ে ভালোভাবে তো এর নাড়াচাড়া লইছি। তো এই পাশে চা নাই এনে এই যেগুলোর উপর বাগার দিমু, পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিমু। দেখতে থাকেন বন্ধুরা। বেরেস্তা করবেলা এনে কয়েকটা শুকনা মরিচ লইছি আর রসুন কুচি লইছি, এনে কিছু পেঁয়াজ লইছি। তো এগুলো সবগুলো ভালো করে সরিষার তেলের মধ্যে বাজি লই। আর আসলে সরিষার তেলটা দিবলে চেষ্টা করিয়েন, সরিষার তেল দিলে আসলে এটার জাঁচটা বা গ্রানটা অনেক ভালো হয় আর কি, সব মিলিয়ে ভালো লাগে। তো অনেক পর্যায়ে চা নয় তো এগুলোর কালার একদম বাদামি কালার হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগে। আর এগুলো বাজতে তো কি সুন্দর করে গ্রাম সুসে চারদিকে, আসলে অসাধারণ লাগছে। এই তো বন্ধুরা চান এই পর্যায়ে তো ডাল কিরকম হয়েছে একটু ঘনত্বটা আমরা দেখাইয়ে চা নিয়ে নামলা দেখাইয়ে। এভাবে যদি রান্না করি আপনারা আত্মীয় স্বজন পরিবারের খাওয়ান, দেখা গেছে মেহমান অতিথি আসলে তারাও অবাক হয়ে যাবে। আসলে এত সুস্বাদু এত দারুণ ডাল রান্না করা যায় লাউ চামড়া দিয়ে। আগে কেউ দেখছেন কিনা বা কেউ খাইছেন কিনা একটু কমেন্টে জানিয়েন। যাক এই পর্যায়ে তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিছি, আর যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি বেরেস্তাকে দিয়ে চান। এটার কালারটা কত সুন্দর আছে, ধনিয়া পাতা দিবার পরও তো আরও লোভনীয় লাগে, অসাধারণ দেখা যায়। আমরা তো অনেক রকমের ডাল রান্না করে খাইছি, কিন্তু এরকম ডাল কোনো সময় কেউ খাইছেন কি না, যদি না খান তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এতে করে আমার ভিডিও সার্থকতা চান। এতে এই পর্যায়ে আমার ফাইনালি ডালটা রেডি হয়ে গেছে। দেখেন বন্ধুরা ভাইয়া পুরা কি দারুণ কি অসাধারণ লাগার, আসলে দেখতে যেমন লোভনীয় আছিল খাইতে তো আরও বেশি ভালো লাগছে, অসাধারণ আছিল। আসলে ডালটা এত মজা হয়েছে আপনার ঘরে বলে বোঝানো সম্ভব না আর কি। তো আশা করি আপনারা ঘরে তৈরি করবেন। তো আর বন্ধুরা পুরা ভাইয়ারা আপনারা যাত্রা যেহেতু দেখছেন আর ভিডিওর লগে এত পর্যন্ত যাত্রা আসছিলেন, আপনাকে ব্যাকের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা আপনার। আর যারা নতুন বন্ধু আছেন আশা করি আমার ওহিমার কিচেনের সাথে থাকবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দিবেন। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে থাকে আপনাকে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেন। বন্ধুরা শেয়ার করলে দেখা গেছে তারাও নতুন নতুন এভাবে করে আমার চ্যানেল থেকে রেসিপিগুলো দেখতে পারবো বা শিখতে পারবো। তো আমার চ্যানেলে আরও অনেক রকমের ডেজার্ট আইটেম বা দেখা গেছে ভর্তা রেসিপি, দেখা গেছে অনেকগুলা গুঁড়াগাড়ার ভিডিও আছে, তো সবাই দেখতে পারবো। আপনাকে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিয়েন। আর আশা করি ভাইয়েরা আপুরা পাশে থাকবেন, আপনারা যাত্রা জিয়ান্তুন দেখেন ব্যাকের শুভেচ্ছা, শুভকামনা। আল্লাহ হাফেজ।